দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা নগদে বিনিয়োগে আগ্রহী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে তিনি নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিষয়ে আলোচনা করেছেন। নগদকে নতুন মালিকানা ও ব্যবস্থাপনায় দেয়ার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে তিনি এই প্রতিষ্ঠানে বিদেশি বিনিয়োগকারীদের যুক্ত করার আগ্রহ দেখিয়েছেন। এক্ষেত্রে তিনি দেশি বিদেশি বহুজাতিক বিনিয়োগের সংস্থার স্থানীয় সমন্বয়ক হিসেবে কাজ করছেন বলে জানিয়েছেন। বিনিয়োগ আগ্রহের ধারাবাহিকতায় গভর্নর বরাবর নগদের ফরেনসিক অডিট করার আবেদন করেছেন। ৮ ফেব্রুয়ারি এ আগ্রহ প্রকাশ করে তিনি গভর্নর বরাবর চিঠি দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আরমান। ২০১৬ সালে তিনি গুমের শিকার হন এবং দীর্ঘ ৮ বছর আয়না ঘরে বন্দী ছিলেন। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। ব্যারিস্টার আরমান জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মীর কাশেম আলীর ছেলে। গত ৮ ফেব্রুয়ারি পাঠানো চিঠির শুরুতেই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। তিনি লিখেছেন, প্রথমেই নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিষয়ে আমাকে দেয়া আপনার মূল্যবান সময় ও গঠনমূলক পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি অবগত আছেন যে ওই বৈঠকটি আমার অনুরোধে অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার লাইসেন্স প্রাপ্তির লক্ষ্যে আপনার সহায়তা পাওয়া। দেশের মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ও ক্রমবর্ধমান প্রভাবশালী আর্থিক সেবা প্রদানই আমার স্বপ্ন ও লক্ষ্য। এ লক্ষ্যে এরই মধ্যে কিছু সম্ভাব্য বিদেশি প্রতিনিধিও আমার সঙ্গে যুক্ত হয়েছেন এবং তারা এ ধরনের ব্যবসায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। চিঠিতে ব্যারিস্টার আরমান লিখেছেন, ওই বৈঠকে আমি জানতে পারি যে নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস পূর্ববর্তী সরকারের সময়কার অব্যবস্থাপনার কারণে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রয়েছে। প্রয়োজনীয় যাচাই বাছাই অর্থাৎ ডিউ ডিলিজেন্স শেষে এটি নতুন মালিকানা ও ব্যবস্থাপনার কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। এমন একটি বিকল্প পেলে তা আমার জন্য অত্যন্ত সম্মানের ও বড় সুযোগ হবে। গভর্নরকে দেওয়া চিঠিতে ব্যারিস্টার আরমান আরও উল্লেখ করেছেন, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা মূল্যায়নের অর্থাৎ নগদে বিনিয়োগের পরবর্তী ধাপে অগ্রসর হতে প্রস্তুত। এর মধ্যে একটি পূর্ণাঙ্গ ফরেনসিক অডিট অন্তর্ভুক্ত থাকবে। এতে ডিজিটাল আর্থিক সেবাটির আর্থিক, পরিচালনগত ও ব্যবসায়িক আস্থা সম্পর্কে স্বচ্ছ ও সমন্বিত ধারণা পাওয়া যাবে। পাশাপাশি এর শক্তি, দুর্বলতা ও ঝুঁকিগুলো নিরূপণ হবে। ফলে নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এর প্রকৃত অবস্থা বোঝার জন্য তাদের একটি ফরেনসিক অডিট পরিচালনার অনুমতি দেওয়ার জন্য গভর্নরের সর্বোচ্চ সহায়তা কামনা করেছেন। অবশ্য বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বণিক বার্তাকে বলেন, নগদের হস্তান্তর প্রক্রিয়া সংক্রান্ত কোনো কিছু সম্পর্কে তিনি জ্ঞাত নন। নগদের মালিকানা হস্তান্তর হলে সেটির প্রক্রিয়া কেমন হতে পারে সে বিষয়ে জানতে চাইলে আরিফ হোসেন খান বলেন, নগদের মালিকানা হস্তান্তরের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে সেটির জন্য দরপত্র অর্থাৎ টেন্ডার আহ্বান করতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ দরদাতা মালিকানা পাবে, এটি প্রচলিত রীতি। টেন্ডার আহ্বান ছাড়া কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে নগদের মালিকানা হস্তান্তর নিয়ে আলাপ আলোচনার সুযোগ নেই। বিনিয়োগের অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধী বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। এই বিশেষজ্ঞ বণিক বার্তাকে বলেন, তিনি অর্থাৎ ব্যারিস্টার আরমান দীর্ঘ সময় গুম ছিলেন, আয়না ঘরে ছিলেন। ফলে তার এমন বড় আকারের বিনিয়োগ, এই অর্থের উৎস, আইনি ও নীতিগত বিষয় নিয়ে প্রশ্ন উঠবে। তিনি ঢাকা ১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা চাই কোনো ব্যক্তির হাত ধরে কোনো প্রতিষ্ঠান আরও বেশি প্রতিষ্ঠিত হোক, কিন্তু প্রতিষ্ঠিত করতে গিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ে যাতে কোনো প্রশ্নের মুখোমুখি না হন সেটাও বিবেচনা করা উচিত। পর্ষদ ভেঙে দেওয়ার পর বিশেষ নিরীক্ষায় নগদের ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই মানি তৈরি করার ঘটনা উঠে আসে। ওই সময় বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে বলা হয়, নিরীক্ষায় নগদের ২,৩৫৬ কোটি টাকার হিসাব পাওয়া যায়নি। ভুয়া ই মানি ও জাল জালিয়াতির মাধ্যমে এ টাকা আত্মসাৎ করা হয়েছে। এসব অনিয়মের ঘটনায় নগদের উদ্যোক্তা সহ ব্যবস্থাপনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করা হয়েছে। নগদের সূত্র জানায়, বর্তমানে প্রতিদিন এফএমএসটির মাধ্যমে ১,২০০ থেকে ১,৪০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। গত মাসে অর্থাৎ জানুয়ারিতে প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪০,৩৩০ কোটি টাকা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল একজন কর্মকর্তার নাম অপ্রকাশিত রাখার শর্তে বণিক বার্তাকে বলেন, নগদের মালিকানা হস্তান্তরের যেসব আলোচনা হচ্ছে সেগুলোর আইনি কোনো ভিত্তি নেই, কারণ প্রতিষ্ঠানটির শতভাগ শেয়ার এখনও নগদ লিমিটেডের নামে। আর নগদ লিমিটেডের মালিকানায় রয়েছেন পালিয়ে যাওয়া আওয়ামী
আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীরা। এখন নগদ লিমিটেড হস্তান্তর করতে হলে আগে এর শেয়ার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে। সরকার বা ডাক বিভাগ যখন প্রতিষ্ঠানটির পূর্ণ মালিকানা পাবে, একমাত্র তখনই এর মালিকানা তৃতীয় কোনো পক্ষের কাছে হস্তান্তরের প্রশ্ন আসবে। 2016 সালে যখন থার্ড ওয়েভ টেকনোলজি প্রতিষ্ঠিত হয়, তখন এর নেতৃত্বে ছিলেন তানভীর আহমেদ মিশুক। পাশাপাশি যুক্ত ছিলেন কাজী মনিরুল কবির, সৈয়দ মোহাম্মদ কামাল, সৈয়দ আরশাদ রেজা ও মিজানুর রহমান। তবে নগদের কার্যক্রম শুরুর আগে অংশীদারদের কেউ কেউ থার্ড ওয়েভের শেয়ার ছেড়ে দেন। এর মধ্যে কাজী মনিরুল কবির শেয়ার ছেড়ে দিলে মালিকানায় যুক্ত হন আওয়ামী লীগের তৎকালীন 2 সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও রাজি মোহাম্মদ ফখরুল। যোগ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের স্ত্রী রেজওয়ানা নূরও। পরে অবশ্য তিনিও মালিকানা ছেড়ে দেন। বর্তমানে নগদ লিমিটেডের পরিচালক 9 জন, যারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে নিবন্ধিত কোম্পানির প্রতিনিধি। এর মধ্যে যুক্তরাজ্য, কানাডা ও সিঙ্গাপুরের 1 জন করে নাগরিক রয়েছেন, অন্য 6 জন বাংলাদেশি। সার্বিক বিষয়ে মন্তব্য জানতে চাইলে বহুজাতিক বিনিয়োগ সংস্থার স্থানীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের কথা জানিয়েছেন ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। নগদে বিনিয়োগে আগ্রহ ও ফরেনসিক অডিটের অনুরোধ বিষয়ে 8 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো তার চিঠির সত্যতা নিশ্চিত করে তিনি বণিক বার্তাকে বলেন, দেশি বিদেশি বহুজাতিক বিনিয়োগ সংস্থার স্থানীয় সমন্বয়ক হিসেবে আমরা কাজ করছি। আমরা মনে করি দেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর জন্য বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, বলা হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার লুটপাট করে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদকে শেষ করে দিয়েছে। ভালো বিনিয়োগকারী পেলে তাদের হাতে নগদের ব্যবস্থাপনা বুঝিয়ে দেয়া হবে, যাতে প্রতিষ্ঠানটি পুনরায় ঘুরে দাঁড়াতে পারে। আমরা মূলত চাচ্ছি দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করতে, সেজন্যই কোথায় কোথায় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় সেটার চেষ্টা করছি। আমি মনে করি দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব অর্থনীতিকে গতিশীল রাখতে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা।